হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পুরো নামটা একটু বলেন। মোহাম্মদ সৌরভ দেওয়ান। আচ্ছা, আপনার এবারে লিগে টানা ৩ ম্যাচে গোল পেলেন, ৬ গোল। কেমন লাগতেছে? জি, লিগে না, ফেডারেশন কাপে ৩ ম্যাচ। জি, জি, আলহামদুলিল্লাহ। আসলে গোল পাইলে একজন স্ট্রাইকার অনেক ভালো লাগে, তো আমারও অনেক ভালো লাগতেছে। আচ্ছা, তো আপনি মডার্ন আছেন কয় বছর ধরে? ৩ মৌসুম। ৩। কবে আসছিলেন? যদি 22-23 ছিলেন। ২২-২৩ না? এর আগে কোথায় ছিলেন? ঢাকা ওয়ান্ডার্স ক্লাব আছে। ওইটা কত সালে? ওই 22-21-22 সিজনে হয়তো এরকম করোনার পরে, আর মোহামেডান হয়তো 23-24 সিজনে আসছে। আচ্ছা, ওয়ান্ডার্সে কয় গোল করছিলেন আপনি? ওয়ান্ডার্সে 14। বিসিএল না? জি। বিসিএল এর আগে ক্লাবে কোনটা ছিলেন? ওয়ারি ক্লাব। ওখানে কয় গোল করছিলেন? ওইখানে 16টা এরকম। ১৬টা না? আচ্ছা, ও ২ লেভেলে সর্বোচ্চ গোল তো হইতে পারেন নাই না? সেকেন্ড টপ স্কোর হয়েছে না। দুবারই। দুবার। ওয়ারির আগে কোথায় খেলছিলেন? তার আগে আমি থার্ড ডিভিশন খেলছিলাম টাঙ্গাইল ফুটবল একাডেমি থেকে। ওখানে গোল আছে? 2টা না 3টা ছিল, বেশি সুযোগ পেয়েছিলাম না। আচ্ছা, ওইটা কত সালে মনে আছে? করোনার আগে, ওটা সঠিক মনে নাই। 19-20 হ্যাঁ, এরকম হবে। ওরকম। আর মোহামেডানে অনূর্ধ্ব-18 খেলছিলাম। আচ্ছা, ওটা কত সালে 19 খেলছেন? সালে। 19 সালে না? এই থার্ড ডিভিশন আগে কোনো পাইনিয়ার খেলছিলেন ঢাকায়? না, আচ্ছা, ফুটবল আসাটা হলো কীভাবে আপনার? ফুটবল ওই একাডেমি, আমাদের যে একাডেমি ছিল ওই একাডেমিতে নামটা বলেন? টাঙ্গাইল ফুটবল একাডেমি। জামিল ভাই যেটা না? জামিল ভাই, হ্যাঁ, আচ্ছা। বছরের ওই একাডেমি থেকে আস্তে আস্তে ওনার একটা টিম আছে থার্ড ডিভিশনে। হ্যাঁ। তো ওইটাতে আসতে খেলছিলাম, তারপর আস্তে আস্তে এবার আসছি বিসিএল থেকে বিদেশে। আপনার বাড়ি তো টাঙ্গাইল না? জি। কোথায়? টাঙ্গাইল শহরে। আর আপনার ভাই বোন কয়জন? 2 ভাই, ছোট ভাই আছে। কি ফুটবল খেলে? হ্যাঁ, হ্যাঁ, গত সিজনে বাড্ডা জাগরণটা ছিল ফার্স্ট ডিভিশন। কোন পজিশন, স্ট্রাইকার? আচ্ছা, গোল পাইছিল? দুইটা ম্যাচে দুইটা গোল পাইছিলাম। আচ্ছা, আব্বা কি করেন আপনার? আমার আব্বু এমনি বিজনেসম্যান ছিল, কিন্তু নাই আর কি। মারা গেছেন না? আম্মু আছেন তো? জি, আম্মা আছে। এখন সংসার কি আপনার উপরে চলে? হ্যাঁ, সংসার আমার। ফুটবল খেলে আর? ফুটবল খেলি। আচ্ছা, তো বেশ কঠিন তো বিষয়, তাই না? তো এবার আপনি মানে প্রথম দিকে সুযোগ পাননি। গত 2 সিজনে তো মডার্ন কয়টা ম্যাচ খেলতে পারছিলেন? প্রথমবার বা গতবার? প্রথমবারটা বলেন। প্রথমবার ওইরকমভাবে মনে নাই, 4-5টা হয়তো চেঞ্জিংয়ে খেলছিলাম। আচ্ছা, 11 সুযোগ হয় নাই? না, পরের গতবার? গতবার খেলছে অনেকগুলো, 10-11টা ম্যাচ চেঞ্জিংয়ে খেলছে। 11 প্রথম 11 11-এ দুইটা ম্যাচ খেলছে। আচ্ছা, গতবার গোল ছিল? গত 2 সিজনে কোনো গোল করছিলেন? 5টা গোল ছিল গত season। কতবার? এর আগের বার? আগের বার একটা। তো এইবার তো আমরা আপনাকে ওভাবে 11-এ দেখি নাই। হয়তো এই মানে কোচ চেঞ্জ হওয়ার আগে কি আপনি চেঞ্জিং এসে মাঠে নামছিলেন? হ্যাঁ, চেঞ্জিং হিসেবে 20 মিনিট 25 মিনিট 2-4টা ম্যাচ নামছে। 11-এ খেলার সুযোগ হয় নাই। আচ্ছা, তো কোচ চেঞ্জ কি আপনার একটা আশীর্বাদ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কোচ চেঞ্জ বলতে পারেন এক ধরনের আশীর্বাদ। আচ্ছা, যখন আপনি মাঠে নামলেন, আপনার আস্থা নিয়ে তো একটা আশা করে তো আপনাকে কোচ মাঠে নামায়, তো আপনার কেমন চ্যালেঞ্জ লাগছিল? চ্যালেঞ্জটা কেমন ফোন করছিলেন? না, প্রথম 2-1টা ম্যাচ একটু চ্যালেঞ্জিং ছিল, কারণ অনেকদিন যাবৎ 11-এ খেলার সুযোগ হইতেছিল না। তো আমি আস্থার প্রতিদান দিছি এবং নিজেরও একটা ভরসার জায়গায় চলে আসছি। এখন কনফিডেন্স আছে যে নামলে গোল করে দিব। গোল করতে পারবেন, গোল উইনিং গোল করতেছেন, দুটো হেডে করতেছেন, শটে করতেছেন, ভালোই লাগতেছে না? এবার তো 6টা গোল 7টা গোল, লিগে একটা গোল আছে না আপনার? হ্যাঁ, লিগে লিগে কয়টা ম্যাচ খেলছেন আপনি? 2টা। 2টা না? 2 ম্যাচে 1 গোল। ওটা কার বিরুদ্ধে করছিলেন? আরামবাগ। আরামবাগ। আর আরামবাগ দিয়ে ফেডারেশন কাপে হ্যাটট্রিক করলেন। আচ্ছা, কালকে একটা ভাইটাল ম্যাচ ছিল, যেটা আপনি যেখানে জিততেই হবে আর কি। কেমন লাগলো? প্রথমে কেমন আস্থা লাগতেছিল এবং পরে কেমন লাগলো, যেটা বলেন তো? প্রথমে তো আমাকে সুযোগ দেওয়া হয়েছে বিদেশি ওকে না দিয়ে, তো তখন একটা কনফিডেন্স তাদের ছিল যে আমি পারবো। এবং লাস্ট যখন গোলটা করলাম, উইনিং গোল, তখন তো আমাদের বাদ ভাঙার কাজ, আমরা সবাই খুশি। আচ্ছা। আমরা ফাইনালে চলে গেছি। আচ্ছা, এই যে বিদেশিদের জন্য খেলতে পারছেন না, আপনার মতো অনেক প্লেয়ারই সুযোগ পাচ্ছে না, আপনার দাবিটা কি? আসলে দেশিদের বেশি করে সুযোগ দেওয়া উচিত নাকি, একটু বলুন তো এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, আসলে দেশি ফরওয়ার্ডদের আসলে একটা জায়গা করে দেওয়া উচিত, যাতে তারা মাঠে খেলতে পারে। বিদেশি থাকবেই, সব লিগেই থাকবে, কিন্তু এমন একটা সিচুয়েশন, একটা পরিস্থিতি করে দেওয়া উচিত যাতে দেশি ফরওয়ার্ডরা মাঠে খেলতে পারে। ফেডারেশনের দায়িত্ব যে তাদের প্লেয়াররা যদি খেলতে পারে তাহলে জাতীয় দলে প্লেয়ার। আচ্ছা, এখন মনে করেন যদি স্যামুয়েল ইনজুরিতে না পড়তো, তাহলে কি আপনি সুযোগ পাইতেন? হয়তো বা সুযোগ পাইতাম, এখন 50-50 এটা বলা যায় না। যেহেতু ব্যথা পাইছে তার জন্য সুযোগটা পাইছি, হয়তো পাইতাম না, বেঞ্চে থাকতো। কোনো এজ লেভেল ন্যাশনাল টিম কি ডাক পাইছিলেন কখনো? না, না, যেহেতু খেলা হয় না। আপনার বয়স কি এখন কি অন্তত 23-এ আছেন? 23 পার হয়ে গেছে? পার হয়ে গেছে। তাহলে এখন সিনিয়র জাতীয় দল ছাড়া আপনার কোনো ভরসা নাই, তাই না? এখন সিনিয়র জাতীয় দল খেলার স্বপ্ন কতটুকু দেখতেছেন আপনি? হ্যাঁ, আমি তো সবারই থাকে, একজন ফুটবলের স্বপ্ন থাকতেছে সিনিয়র জাতীয় দলে খেলবে। তো আমিও আশাবাদী, দেখা যাক সামনে স্কোয়াড দিবে। আচ্ছা,
আর আশাতে হইতেই পারেন, যেহেতু ফর্মে আছেন আপনি, টানা 7টা গোল করলেন 7 ম্যাচে। কয় ম্যাচে গোলটা হলো? 7 ম্যাচে 7, 7 ম্যাচে 7 গোল। 7 ম্যাচে 7। এটা বিশাল ব্যাপার, বাংলাদেশ স্ট্রাইকারদের জন্য অনেক বড় একটা ব্যাপার। কিন্তু আমরা এর আগেও দেখছি সুমন রাজা আমাদের স্ট্রাইকার এভাবে গোল করে হারিয়ে গেছে। হ্যাঁ, তো আপনি উঠতি টাইম হারিয়ে যাবেন না তো? না, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো নিজেকে ডিসিপ্লিনে রাখার, আচ্ছা। পারফরমেন্স ধরে রাখার চেষ্টা করবো। কারণ এবার তো দুটো জাতীয় দল আছে, কোনটা খেলতে চাচ্ছেন? যেইটাই সুযোগ আল্লাহ করে দেয়, মানে লাল সবুজ গাছ যায়। লাল সবুজ যাচ্ছে যাতে করতে পারে। আচ্ছা, বিদেশি খেলোয়াড় যখন থাকে, স্ট্রাইকাররা থাকে, এটা চ্যালেঞ্জ, আবার তাদের কাছ থেকে উপকারও তো হয়, কিছু শিক্ষণীয় কিছু আছে আপনাদের জন্য না? হ্যাঁ, অনেক শিক্ষণীয় বিষয় আছে। গত বছর যেমন আমাদের টিমে সুলেমান দিয়াবাত ছিল, ওর কাছ থেকে অনেক কিছু শিখছি, কীভাবে কী করতে হবে, এক্সট্রা ট্রেনিংগুলো ওর কাছ থেকে আমি শিখছি। তো অনেক সুবিধা আছে তাদের কাছ থেকে, কিন্তু অনেক সময় খেলার সুযোগ থাকে না। এই সুযোগটার জন্য ফেডারেশনের কাছে চাওয়া, যাতে আমরা মাঠে খেলতে পারি। আচ্ছা, এবার 11-এ খেলতেছেন, গত 2টা সিজন বসেছিলেন, তখন কি আপনার কাছে কখনো মনে হয়েছিল যে আর খেলা নাও হইতে পারে, হারিয়ে যেতে পারে না খেলার সুযোগের কারণে? হ্যাঁ, অনেক সময় আমরা ডিমোরালাইজড হয়ে যাই বসে থাকলে, আত্মবিশ্বাস হারিয়ে ফেলাই। আচ্ছা। অনেক সময় ভাবছিলাম যে ক্লাব চেঞ্জ করে ফেলবো, এটা করে ফেলবো, কিন্তু করি না। একটা সময় ধৈর্য ধরছি, এখন খেলতেছি। আপনার মতো এরকম অনেক খেলোয়াড়দের সুযোগ পায় না, দুটো বলে নাম বলেন তো যারা সুযোগ পেলে গোল করতে পারতো, ভালো করতে পারতো আপনার জানা মতো? অনেক ক্লাবে আছে না এরকম? এখন দেশি স্ট্রাইকার যারা আছে তারা সবাই এরকম, যেমন নোভা খেলতে পারতেছে না, পটিসের। তারপর আমাদের টিমে সুমন রেজা ইনজুরি আছে, খেললে হয়তো আরো ভালো করতে পারতো। আচ্ছা, ওটা ইঞ্জুরিতে পড়ছে। হ্যাঁ, আচ্ছা। আর অন্য ক্লাবে আর এরকম আছে যে যারা সুযোগ পাচ্ছে না খেলার জন্য, আপনার মতো স্ট্রাইকার খেললে হয়তো তারা জ্বলে উঠতে পারতো? আর সব টিমে আছে, কিন্তু ওইভাবে আসলে এখন মনে করতেছে না। অনেক টিমে তো দেশি স্ট্রাইকার, সব টিমেই তো দেশি আছে। আচ্ছা, 7 গোল করছেন, লিগের 2টা খেলা বাকি আছে, ফেডারেশন 1টা খেলা বাকি আছে, 3টা ম্যাচ বাকি আছে। 3 ম্যাচের টার্গেট কি আপনার? আমার 3 ম্যাচে গোল করার টার্গেট আছে। আমি যেই ম্যাচে নামবো এখন গোল করতে চাই, আমার টার্গেট ফাইনালও গোল করতে চাই। এবং দলকে চ্যাম্পিয়ন করতে চান নাকি? এবারে 7 গোলের মধ্যে সবচেয়ে স্মরণীয় গোল কোনটা আপনার? লাস্ট গোল ব্রাদার্সের সাথে উইনিং গোল। আচ্ছা, পাইছেন না, ভলি পাইছেন, মারে দিন হয়ে গেছে না? আচ্ছা, ঠিক আছে। আর দেশে আপনি প্রিয় খেলোয়াড়কে? দেশের ভিতরে প্রিয় খেলোয়াড়কে আমরা চলতে আমাদের শুধু স্ট্রাইকারদের মধ্যে? বাংলাদেশ হাবিব নগর জীবন। আচ্ছা, আর বিদেশে? বিদেশি আমি তো নেইমারে ফলো করি। আচ্ছা নেইমার আমার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।